আমি মানুষকে অসীম রিজিক দান করি, অসীম রিজিক। মহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, এই রিজিক আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, এর আমাদেরকে শুকর আদায় করতে হবে। যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তবে আমাদের কাছ থেকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিবে। আর আমরা যদি আল্লাহর শুকর থেকে যদি বঞ্চিত হয়ে যাই, আমার কাছ থেকে আমার নিয়ামত আল্লাহ পাক উঠিয়ে নেবে। আজকে একটা বাড়িতে অনেক ইনকাম করে, 4 জন মানুষ আছে, 4 জন মানুষ ইনকাম করে, তবুও দেখেন তাদের অভাব মিটছে না, জ্বালা মিটছে না, অশান্তির মধ্যে, পেরেশানের মধ্যে তারা আছে। এই জন্য আছে যে তারা আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত আছে, শুকর আদায় করতে জানে না, শুকরিয়া আদায় করতে জানে না, কেউ কাউর সাথে মিল মহব্বত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজার পেরেশান তাদেরকে মুক্ত করে রাখবে। জন্য আমরা পৃথিবীতে থাকাকালীন আমরা হালাল রিজিক সন্ধান করব, যে যত পারবেন হালাল রিজিক উপার্জন করবেন। এটা হাদিস থেকে যায়, কোরআন থেকে সূরা জুমা আল্লাহ পাক বর্ণনা করেছে। হালাল রিজিক আপনারা উপার্জন করবেন, আর মাঝে মধ্যে আপনারা ওই রিজিক থেকে ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, ওই রিজিকের মধ্যে থেকে আপনি একটু দান খায়রাত করবেন, সদকা করবেন। দুনিয়ার জমিনে চলার ক্ষেত্রে সদকাটা বেশি করবেন। আমরা সবাই মিলে সবর করতে দেই কম বেশি, আপনারা বেশি বেশি সদকা করবেন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আপনারা সদকা করবেন। সদকা করা মানে আমার নিজের জীবনের বালা মুসিবতকে দূর করা। এই জন্য আমরা এই জন্য করব, আমি যে আল্লাহর বান্দা, আল্লাহ পাক যখন আমাকে যে নিয়ামত দিলে, এই নিয়ামত গুলির আমি শুকর আদায় করব, অনুগ্রহ আদায় করব। আল্লাহর দয়া আমাকে তিনি দিয়েছেন। এই জন্য দাউদ আলাইহিস সালাম আমাদেরকে একটা শিক্ষা দিয়েছেন যে আল্লাহ পাক আমাকে এত ধনসম্পদ দেওয়ার পরও আমার সামনে যখন আসমান থেকে স্বর্ণগুলো যখন পড়ছে, তখন ওগুলো আমি কুয়াচ্ছি। এই জন্য করে নিচ্ছি যে আল্লাহ দয়া করে আমার সামনে এগুলো করেছে, তা আমি যে তার বান্দা, তা আমাকে তো নিতে হবে। আর আমি যদি ওইটা না নিই তাহলে আল্লাহ আমার প্রতি নারাজ হবে। এই অনুগ্রহ আদায় করছি, আমি তার বান্দা, তিনি আমাকে দয়া করছেন, এই দয়াটা আমি উজাড় করে তার মাঝে লিখে দিলাম। এই জন্য 500 টাকা আজকে ইনকাম করেছি, আর যাব না, এটা ভুল হবে। 500 টাকা ইনকাম হয়েছে, আবার রিজিক আল্লাহ বরকত দিচ্ছে, আবার চলে এসেছে, আবার আমি মেহনত করব। এটাই থাকবে আমাদের চেষ্টা শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই শেষ পর্যন্ত যেন হালাল রিজিক খাওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করো। আমরা সকলেই সেই চেষ্টা এবং সেই অনুভব আমরা করব। কেন? এই জন্য রিজিকের মধ্যে খায়ের বরকত রয়েছে। এমন রিজিক উপার্জন করবো না যে রিজিকের মধ্যে আমার ছেলে মেয়ে তারা যেন হালাল থেকে যেন হারাম না খেতে লাগে। এই জন্য চেষ্টা করতে হবে, আমরা প্রতিটি মুহূর্তে আমরা যাচাই বাছাই করব। আল্লাহ আমাদের ঈমানকে তরতাজা করবে, পরকাল আমাদের সৌন্দর্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শোনার ও বোঝার, আমল করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বুদ্ধিমান জ্ঞানী গুণী মানুষ। আপনাদের আমি সকলকে আমি অনুরোধ করব, আপনারা জীবনে যে কদিন বেঁচে থাকবেন সেই কদিন চলার ক্ষেত্রে বিশেষ করে আমাদের রিজিকটাকে আমরা একটু সমঝাবো, একটু দেখবো, অনুভব করব, এটা হালাল না হারাম, এটা দেখি আমরা জীবন যাপন করবো। আল্লাহ রাব্বুল আলামিন এবং আপনাকে এবং আমাকে সকলকে হালাল রিজিক খাওয়ার এবং হালাল রিজিক ইনকাম করার আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর একটা বিষয় আমাদের কাছে আছে, যেটা হলো সব থেকে এটা আমরা মারাত্মক রোগ আমাদের ভিতর লুকিয়ে আছে। কেউ যদি 500 টাকা ইনকাম করে, 1000 টাকা ইনকাম করে, ধরো আজকে আপনি 1000 ইনকাম করে ফেলাচ্ছেন, আমার এত কষ্ট হয়, আমার শোনার পর আমার বুক ফেটে যায়। 1000 ইনকাম করে ফেলাচ্ছে, আজ টাকা রাখবে কোথায়? আমার কিন্তু চিন্তা লেগে যায় আপনার জন্য আমার। তাহলে আমি কেমন মুমিন বুঝতে পারছেন না? যে আপনি ইনকাম করছেন, ওখানে আমার বলা উচিত ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো দিক ভাই, ভালো থাকেন, সুখে থাকেন। এই দোয়া না করে আমার চিন্তা হলো সব নিয়ে নিল গো, সব করে ফেললো গো। এই যে বদ অভ্যাস, হিংসা, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই যদি অন্তর আমাদের ভিতরে যদি কনফিউজ থাকে, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল,
তাহাজ্জুদ কিচ্ছু কাজে আসবে না, সব বেকার হয়ে যাবে। হিংসাটা দূর করে ফেলতে হবে অন্তর থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা প্রত্যেকটা মুমিন মুত্তাকিনের থাকার দরকার। এটাই হচ্ছে মুমিনের সিফাত, মুমিনের আলামত। আল্লাহ আমাদের সকলকে শোনার ও বুঝার আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।